ডেঙ্গুতে গেল ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে একজনের এবং ভর্তি হয়েছেন ৩৭৪ জন। পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ নেই। এই মাসেও একই রকম থাকবে বলে আভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। মাহমুদ কমলের রিপোর্ট। ডেঙ্গুতে চলতি বছর সবচেয়ে বেশি মৃত্যু ও ভর্তি রোগী ছিল গেল মাসে। আগস্টের চেয়ে প্রায় ৩ গুণ মৃত্যু ছিল সেপ্টেম্বরে। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর ৫৭ ভাগই হয়েছে গেল ২ মাসে। ডেঙ্গু চিকিৎসার বিশেষায়িত ডিএনসিসি হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এ মাসের প্রথম ৩ দিনে দৈনিক গড়ে অন্তত ৭০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে সেখানে। এর মধ্যে ২৫ ভাগ রোগী ঢাকার পাশের ২ জেলা নারায়ণগঞ্জ ও নরসিংদীর। আমরা যদি 70 পেশেন্ট এভরিডে ভর্তি করে থাকি তাহলে ৮ হয়তো ৪ গুণ ২৫০-৩০০ রোগী প্রতিদিন আমরা চিকিৎসা দিয়েছি ডেঙ্গু। ছুটির দিনও এভরিডে 70 পেশেন্ট শুধু ডেঙ্গুতে ভর্তি হয়েছে। ইট ইজ ভেরি অ্যালার্মিং, নো ডাউট অফ ইট। তবে আমাদের এখানে যদি বলি থাকি যে যেই রোগীগুলা ভর্তি হয় সাধারণত সিরিয়াস পেশেন্টই ভর্তি হয়, এবং আমরা দেখেছি যে যারা ভর্তি হয়েছে তাদের প্লেটলেট কাউন্ট অনেক কম। অনেকে ডেঙ্গু সিনড্রোম নিয়ে ভর্তি হয়েছে। মোর দেন 25% কামিং ফ্রম নরসিংদী এবং নারায়ণগঞ্জ। তো এটা বলাই যায় যে এটা অবশ্যই আমাদের শুড বি কেয়ারফুল অন ইট। এ মাসেও বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাতে পরিস্থিতি উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা। উল্টো পূজার ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খুললে ডেঙ্গু রোগী বাড়বে বলে আশঙ্কা তাদের। দীর্ঘ ছুটির কারণে বিভিন্ন জায়গায় বৃষ্টির পানি যে জমা হয়েছে ছোট বড় পাত্রে এখন প্রচুর পরিমাণে এডিস মশার প্রজনন হচ্ছে। পূজার ছুটির পরে যখন মানুষজন ফিরবে তখন এই মশাগুলো জ্যামিতিক হারে ডেঙ্গু ছড়ানোর জন্য একটি ভূমিকা পালন করবে। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সম্ভব হলে আগের দিন মশা নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে জোরদার করা, পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে শিক্ষা প্রতিষ্ঠান যদি খোলা হয়, এবং অফিস আদালতের ক্ষেত্রেও সেই ব্যাপারটি সতর্ক থাকতে হবে। তা না হলে পূজার ছুটির পরে ডেঙ্গুর যে প্রকোপ আরও অনেক বেশি বেড়ে যাওয়ার একটি ঝুঁকি আছে। চলতি বছর সারা দেশে এখনো পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২০৩ জন আর ভর্তি রোগী প্রায় ৪৯,০০০। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।